নতুন একটি গ্লোবাল অর্ডার হচ্ছে, সেখানে আমরা চাচ্ছি বাংলাদেশকে নতুন একটি স্টেজে নিয়ে যেতে, এবং বাংলাদেশের সেই জায়গাটা আছে এই আশা থেকেই কিন্তু বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কাছেও কমিটমেন্ট দিয়েছি যে আমরা এই সরকার যতদিন কাজ করবে তাদেরকে সহযোগিতার জায়গায় রাখবো অর্থনৈতিক উন্নয়নের জন্য। কারণ আমরা দেখেছি যারা শহীদদের ডেটা এভ্যালুয়েশন করে আমরা দেখেছি অধিকাংশ মানুষ ছিল মার্জিনালাইজড পিপল, যাদের খাবার দাবার এবং বাজার করতে সমস্যা, টাকা নাই পয়সা নাই হাতে, তাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়, যারা রাস্তার পাশে ভিক্ষুক হয়ে শুয়ে থাকে আমরা তাদেরকে কিভাবে স্বনির্ভর করে একটা স্বনির্ভর বাংলাদেশের দিকে সামনে এগোতে পারি। গত 15 ইয়ার্সে আমাদের মানি লন্ডারিং এর কারণে এবং অনেক মাফিয়া তন্ত্র সৃষ্টি হয়েছিল ব্যাংকিং খাতে। তারা ব্যাংকের টাকা নিয়ে ব্যবসায়িক কাজে ব্যবহার না করে নিজেদের আয়েশ এবং ভোগ বিত্তের জন্য বিদেশে তারা পাচার করেছিল। ওই জায়গা থেকে আমাদের ব্যাংকিং সেক্টরটা ধসে পড়েছিল এবং ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো কোলাপস করেছে। সেই জায়গায় আমরা তাদেরকে নিশ্চিত করেছি ভবিষ্যতের উপর রেখায় বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা নতুনভাবে গড়ে তুলবো। এবং বর্তমানেও অনেকে আশ্বস্ত প্রকাশ করেছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বন্ডিং সেকশনে গিয়ে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ফিমেল রয়েছে এবং মহিলা রয়েছে যারা হলো নতুন নতুন যে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে কাজ করেছে। এবং সেখানে গতকাল সুন্দর একটি স্টোরি উঠে এসেছে যে বিদেশে যারা বাংলাদেশি ফিমেল ওয়ার্কার যাচ্ছে সেখানে তারা 8 ঘন্টা উইদাউট এনি কোনো মানে ব্রেক ছাড়াই কাজ করতে পারছে এবং ফোকাস করে একটা জিনিস ডেলিভারি করতে পারছে, যেখানে অন্যান্য দেশের মানুষের 2 থেকে 3 ঘন্টা কাজ করার পরে কিন্তু তাদের সেই ফোকাসটা ব্রেক হচ্ছে। তো এই যে শক্তির জায়গাগুলো আমরা তাদের নিশ্চিত করছি। মোস্টলি আমাদের সাথে যারা কথা বলেছে তারা নতুন নতুন সেক্টর আমাদেরকে তারা দেখিয়েছে। আমাদের ওয়াটার প্রবলেম, আমাদের ঢাকাতে বায়ুর প্রবলেম, আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিভাবে যাওয়া যায় এবং তরুণ প্রজন্মকে তারা কিভাবে শক্তিশালী করা যায়। এবং তারা আমাদের সাথে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের যে ঐতিহাসিক 5 তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে। তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে। এবং বাংলাদেশের জনগণকেও আমরা আহ্বান করব যে আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন। এবং আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যতে যেই কোনো ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, এটা বাংলাদেশি হোক বিদেশি হোক, কাউকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা ধৈর্য ধারণ করবেন, আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করব। পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা তাদের সাথে পাশে আছি। আমরাও নির্যাতিত, আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জনগণকে তাদের আহ্বান জানাচ্ছি তাদেরকে আইনের হাতে তুলে দেন। আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন।